সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গার ৩ জন রয়েছে। পরিবারের খবর আসার পর থেকেই পরিবারগুলোতে চলছে আহাজারি। আমি এখন অবস্থান করছি নাটোরের নলডাঙ্গা উপজেলার যে দিঘিরপাড় এলাকা রয়েছে সেই দিঘিরপাড় এলাকায়। এখানে প্রবাসী শামীম হোসেনের বাসায় তিনি মূলত প্রায় ৮ মাস পূর্বে পাড়ি জমিয়েছিলেন জীবন জীবিকার তাগিদে সৌদি আরবে। তার যে বাবা আমাদেরকে জানিয়েছেন একজনই সন্তান এই বাসার শামীম হোসেন। তার ৮ মাস আগে পাড়ি জমিয়েছিলেন এবং বিবাহ করেছিলেন প্রায় ৬ বছর পূর্বে। তার ঘরে একটি ফুটফুটে সন্তান রয়েছে যার বয়স আনুমানিক ১ মাস। সেই সন্তান এবং স্ত্রী সহ স্বজন যারা আছে, বাবা মা থেকে শুরু করেই খবর পাওয়ার পর আত্মীয় স্বজন যে যেখান থেকে ছিল সবাই তাদের বাসায় এসেছেন এবং আহাজারি করছেন। অর্থাৎ এই যে স্বজন হারানোর বেদনা এবং জীবিকার তাগিদে যে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে শামীম হোসেন সহ পার্শ্ববর্তী আরও ২টি গ্রামের আরও ২ যুবক, অর্থাৎ নাটোরের নলডাঙ্গা উপজেলার এই খাজুরা ইউনিয়নের ৩ জন রয়েছেন নিহতদের মধ্যে। তাদের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম, এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। আমাদের এই ৩ জনের যে মৃত্যু, সেই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলার ইওনো আল ইমরান খান। তিনি গত রাতেই আমাদেরকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে এই শামীম হোসেনের যে গল্পটা, এটি একদম হৃদয় বিদারক। তার বাসায় একটি ফুটফুটে ১ মাসের সন্তান রয়েছে এবং তিনি একমাত্র সন্তান এই পরিবারের। অর্থাৎ এই পরিবারের যে সদস্যগুলো রয়েছে তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তাদের সংসার পরিচালনা করার জন্য একটা মাত্র ব্যক্তি উপার্জন সক্ষম ছিলেন, তিনিও হারিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে তারা ব্যাপক আহাজারি করছেন। অর্থাৎ এই যে পরিবারের উপার্জন সক্ষম একজন ব্যক্তি ছিলেন, প্রায় ৬ লক্ষ টাকা ধার দেনা করে তার বাবা তাকে প্রবাসে দিয়েছিলেন একটু সংসারে সচ্ছলতা ফেরানোর আশায়, একটু ভালোভাবে তাদের জীবনযাপন করার আশায়। সেই প্রত্যাশা নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন প্রায় ৮ মাস আগে সৌদি আরবের যে রিয়াদে। গতকাল সোফা কারখানায় আগুনে পুড়ে যে মানুষগুলো মারা যায় তাদের মধ্যে এই শামীম হোসেন একজন, আর নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে আরও ২ জন রয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই কিন্তু ব্যাপক আহাজারি চলছে। অর্থাৎ একজন উপার্জন সক্ষম ব্যক্তি যখন একটা পরিবার থেকে চলে যায়, এই পরিবারে কিন্তু এখন উপার্জন সক্ষম ব্যক্তি নেই বললেই চলে। পাশাপাশি যে ধার দেনাগুলো করেছিলেন প্রায় ৬ লক্ষ টাকা, মাত্র ৮ মাস তার সৌদি আরবে যাওয়া বয়স, এই ৮ মাসে তেমন কিছুই করতে পারেননি। এখন তার পরিবার কিন্তু আরও বিপাকে পড়ছেন। তবে পরিবারের সাথে আমরা কথা বলেছি, তার স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছেন তাদের সকলেরই দাবি যে অতি দ্রুত তার যে মরদেহটি সেটি যেন তার গ্রামের বাড়িতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি তার একটি সন্তান রয়েছে, পরিবার ঋণগ্রস্ত রয়েছে। সেই সকল বিষয়ে সরকার এবং প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। আর্থিকভাবেও যেন তাদেরকে সহযোগিতা করা হয়, এমনটাই তাদের প্রত্যাশা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।